এটা হচ্ছে একটি ডিফাইনিট ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা সমাধান করতে হলে আমাদেরকে কিছুটা বুদ্ধি খাটাতে হবে। সেই বুদ্ধিটা কি লক্ষ্য করো। আপার লিমিট হাফ, লোয়ার লিমিট 0। এখানে দেখো 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 মাইনাস পাওয়ার 6 হোল ব্র্যাকেট 1/4। তো এই সংখ্যাটাকে আমাদের এটাকে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। এটা ডিএক্স, এটা কি করছি লক্ষ্য করো। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। যেহেতু দেখো 1 মাইনাস এক্স আছে, আবার এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার একটা বেশি করে ফেলেছি, এখানে দুটো বেশি দিয়েছি। সেই জন্য এই সংখ্যাটাকে আমার পাওয়ারটাকে বাড়াতে হবে। দেখো পাওয়ার 8 করেছি। কেন করলাম? কারণ এটাকে যদি আমরা এটা নিয়ে আসি, এটা কাটাকাটি হলে আগেরটা পাওয়া যায়। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 1/4, অর্থাৎ এটা হলো ডবল রুট। তো এখন আমরা 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরে নেব, অথবা আমরা এটা কাজ করি আগে ভেঙে নিই। দেখো হাফ 0 ডিএক্স। আমি যদি এই 1/4 এটাকে দিয়ে গুণ করি তাহলে এখানে কি হয় 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা রুট হয়ে যায়। কারণ এটার সাথে এটা কাটা করলে এটা হাফ, পাওয়ার হাফ হলে মানে সেটা রুট। তারপরে এটার সাথে এটা কাটাকাটি করলে 1 মাইনাস এক্স পাওয়ার 2 হয়ে গেল। দেখো এটার সাথে এটা কাটাকাটি করছি 2 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল অঙ্কটা এইরকম দাঁড়ালো। এখন আমরা 1 প্লাস এক্স, দেখো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরে নিলাম। এটা ধরার পরে দেখো আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে, তাহলে আমরা এটাকে কি পাবো সেটা হচ্ছে মূল বিষয়। তো উপরে একটা 2 হবে, ডিফারেন্সিয়েশন করে দেখো এটাই আসবে হোল স্কোয়ার ডিএক্স। বাম পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে একটু বড় হয়, সেই জন্য আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমাদের। সমান সমান 2z dz এই দাঁড়িয়ে গেল। তো এদিককার 2 এদিককার 2 কেটে গেল। তাহলে আমাদের পাচ্ছি কি দেখো, এটা হচ্ছে dx 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা z dz থাকে, এটা z dz থাকে। তো এখানে দেখো dx 1 মাইনাস এক্স এখানে আগে থাকতেই আছে, আমাদের dx বাই 1 মাইনাস এক্স সমান 2z dz পেলাম। আরেকটা জিনিস দেখো, এক্সের মান আপার লিমিট হাফ, সেটাকে জেডে কনভার্ট করতে হবে। তাহলে এক্স সমান যদি হাফ হয় তাহলে জেড সমান কত? এখানে আমি হাফ বসালে দেখো 1 প্লাস 1/2, নিচে হচ্ছে 1/2। এটা হচ্ছে দেখো, যেহেতু আমি এখানে জেড স্কোয়ার আছে, তাহলে আমাদের এটা হচ্ছে 2 3/2 অর্থাৎ √3। কারণ এখানে কি ছিল, প্রথমে ছিল জেড স্কোয়ার সমান, এটা ছিল জেড, তাহলে আমার জেডের মান একটু রুট হবে। তাহলে এক্স সমান যদি হাফ হয় তাহলে জেডের মান হচ্ছে √3। আবার নিচে আছে দেখো লোয়ার লিমিট 0, তাহলে এখানে আমরা যদি 0 বসাই তাহলে জেডের মান হচ্ছে 1। তাহলে আপার লিমিট লোয়ার লিমিটটাকে আমরা জেডে কনভার্ট করে নিলাম। তো এখন আমরা এই অঙ্কটায় দেখো, এখানে আমাদের মান পরিবর্তন করে আমরা বের করে ফেলব। উপর √3 এটা 1, দেখো ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ডিজেড, এখানে আসছে এটার বদলে জেড ডিজেড, আর এটার বদলে এটা ধরিস আমরা জেড স্কোয়ার, সেই জন্য এটা শুধু জেড হয়ে যাবে। দেখো আর কিছুই থাকে না, এগুলো আমাদের কমপ্লিট সমাধান হয়ে গেল। এখন আমরা
যে কাজটা করছি দেখো, এই জেড কেটে গেল, তারপর আমাদের থাকছে হলো আপার লিমিট √3 dz। তো এখন dz কে ইন্টিগ্রেশন করলাম, z হলো আপার লিমিট √3 0 1, আপার লিমিট √3 1। তো এখন মান বসে দাও, √3 -1। এইটি হচ্ছে এই অঙ্কের সলিউশন। আমি আরও কয়েকটা অঙ্ক তোমাদের এখানে নিয়ে আসছিলাম। দেখো এই অঙ্কটা আমাদের গুণটুন করে অঙ্ক করা যায়, কিন্তু এটা এমসিকিউ হিসাবে সমাধান করলে এর একটা সূত্র আছে। দেখো আপার লিমিট 3 লোয়ার লিমিট 1, এটা আগেও করাইছি। এই 3 এখানে আছে আর এই 1 এখানে আছে। এই ধারার অঙ্ক যদি আমি আরও কিছু তৈরি করি, যেমন আমি এখানে 5 দিলাম, এখানে 1 দিলাম, বা এখানে 4 দিলাম, যাই হোক এরকম, তাহলে আমাদের অঙ্কটা এরকম আসতে পারে যে x - 4 5 - x, এই ধরনের যত অঙ্ক আসুক না কেন তার একটা সূত্র আছে। দেখো সূত্রটা হচ্ছে n²π/8। এরকম অঙ্ক যদি এমসিকিউ আসে তাহলে তোমরা সব সময় এরকম একটা সূত্র লিখে ফেলবে। দেখো সূত্রটা হচ্ছে n²π/8। তো এনটা কি? এনটা হচ্ছে এই দুটোর বিয়োগফল। তাহলে এর অ্যান্সার π/8, অর্থাৎ π/8। এখন যদি অঙ্কটা এরকম হয়, দেখো অঙ্কটা এই অঙ্কের অ্যান্সার তাহলে কী হলো? দেখো এই দুটোর বিয়োগফল কত? 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে। তাহলে আমাদের সূত্র হচ্ছে n²π/8, এর এবার 2 বসলাম, 4 × π/8, তো π/2। এখন যদি অঙ্কটা এরকম হয়, দেখো অঙ্কটা যদি এরকম হয় যে এখানে 1/2, এটা হচ্ছে 1/4, তাহলে অঙ্কটা কি হতে পারে? তো বুঝতে পারছো, x - 1/4 আর এখানে ½ - x। এই অঙ্কটা যদি ধরো বইটাও আসতে পারে, রিটেন হিসেবে আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, তাহলে এর অ্যান্সার হবে কি? এই দুটোর বিয়োগফল, ½ থেকে 1/4 বাদ দিলে 1/4 হোল স্কোয়ার সূত্র অনুসারে ইন্টু π/8। তাহলে 4 4 16, তাহলে π/8 গুণিত 16 128, π/128 অ্যান্সার। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো সমাধান করতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে। আবার যদি রিটেন হিসাবে আসে তাহলে আমাদের বড় করে করতে হবে, গুণটুন করে আমাদেরকে সূত্রে আনতে হবে। তো আজ এ পর্যন্তই।